দর্শক আপনারা দেখছেন যে তুষারকান্তি মণ্ডলকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং আমরা দেখেছি যে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাকে কিন্তু ভাই সরেন তো নিয়ে গেছে। আপনারা দেখছেন যে বাবু তুষারকান্তি মণ্ডলকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করেছে, 10 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করেছে এবং 7 দিনের রিমান্ড কিন্তু দিয়েছে আদালত। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু অর্থাৎ 17 তারিখে কিন্তু গ্রেপ্তার করা হয় এই তুষারকান্তি মণ্ডলকে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই মেট্রোপলিটন আমলি আদালতে কিন্তু 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এবং পুলিশ বলেছে যে যেহেতু তিনি অর্থদাতা ছিলেন এবং তিনি এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন বলে তিনি বলেছেন, এবং যেহেতু অনেকে যুক্ত আছেন সে কারণে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয় এবং 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এবং 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তদন্তকারী কর্মকর্তা, মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তিনি কিন্তু এখনো এই রিজার্ভ গাড়িতে কিন্তু আছেন এবং তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন এবং সেই রিমান্ড আবেদন কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারপতি আসাদুজ্জামান। আমরা দেখেছি যে গত মাসের 19 জুলাই পুলিশের তদন্তকারী কর্মকর্তা আদালতে যেটি বর্ণনা করেছেন যে 19 জুলাই যে আব্দুল্লাহ তাহিরকে হত্যা করা হয় এবং তুষারকান্তি মণ্ডলের নির্দেশে এবং তার নির্দেশেই হত্যা করা হয়েছে বলেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আসামি তুষারকান্তি মণ্ডল তিনি কিন্তু আদালতে বলেছেন তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং তিনি এটি করতে পারেন না বলে এরকম একটি বিষয় আদালতকে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল এইডের একজন আইনজীবী কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং লিগ্যাল এইড আইনজীবী কিন্তু তিনি কিন্তু ভাই ভাই একটু শান্ত ভাই শাহিন ধরা হচ্ছে শাহিন তুষারকান্তি মণ্ডল ভাই একটু ভাইয়া এবং আজকে বিজ্ঞ MM2 আদালতে তাকে উপস্থাপন করা হয়।
হয়। উপস্থাপনে আয়ও মামলার তদন্তকারী আয়ও 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইনজীবী, লিগাল এইডের একজন আইনজীবী ছিল, তার বক্তব্য শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং জামিন আবেদন বাতিল করেছে। এছাড়া এই আসামির বিরুদ্ধে আরও 4টি মামলা ছিল, যে মামলাগুলি জিআর 386, 402, 403 এবং 401। এই মামলাগুলিরও সে এজাহার নামীয় আসামি। বিভিন্ন তদন্তকারী কর্মকর্তাগণ তাকে এই মামলাতে সোন অ্যারেস্টে প্রেয়ার করে। আদালত প্রেয়ার মঞ্জুর করেছে এবং সেই মামলাগুলোতেও তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আমরা তদন্তকারী কর্তৃপক্ষ কোতোয়ালি থানা তার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামিকেও উপস্থাপন করা হয়েছে। আমার নাম পৃথ্বীশ কুমার সরকার। আমি মেট্রো কোর্টের কোর্ট ইন্সপেক্টর হিসেবে আছি। জনাব আসাদুজ্জামান। আমরা দেখছি যে বাবু তুষারকান্তি মণ্ডলকে কিন্তু কিছুক্ষণ আগে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি পুলিশের পক্ষ থেকে পৃথ্বীশ কুমার কোর্ট ইন্সপেক্টর, তিনি বলেছেন যে 10 দিনের রিমান্ড আবেদন চেয়েছে, সেক্ষেত্রে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করে কিন্তু তাকে আদালতে পাঠানো হয়েছে।